গত 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশ প্রেক্ষাপটে ভারত খুব উদ্বেগে রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ ও রাষ্ট্র পরিচালনায় থাকা ব্যক্তিরাও ভারতের প্রতি তেমন আচরণই করছে, যে আচরণটা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়কার আচরণ থেকে ঠিক উল্টো। এবং এমন কিছু দেশের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পর্ক ঘনিষ্ঠ করেছে, যেটির ফলে ভারতের দুশ্চিন্তা বেড়েছে। আর তেমনই একটি দেশ তুরস্ক। যদিও শেখ হাসিনার সময় থেকেই তুরস্কের সাথে বাংলাদেশের সুসম্পর্ক তৈরি হয়েছে, হাসিনা চলে যাবার পর তা আরও খানিকটা বেড়েছে বৈকি। এই নিয়ে অনেক লেখালেখি বিশ্লেষণও হচ্ছে। একেবারে টাটকা খবর হচ্ছে, আজ মঙ্গলবারই ঢাকা সফরের কথা রয়েছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব অধ্যাপক হালুক গুনগুনের। সফরকালে তার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা। এছাড়া তিনি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করতে পারেন। ঢাকা আঙ্কারার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই মূলত অধ্যাপক হালুক গুরগুন ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে দু দেশের প্রতিরক্ষা খাতে কেনাকাটা, প্রশিক্ষণ, গবেষণা, বিনিয়োগ আলোচনা প্রাধান্য পাবে। এই নিয়ে ভারত রীতিমতো ঘেমে নিয়ে একাকার। এমনিতেই ভারতের মিডিয়ার দাবি, দেশটির সীমান্তে তুরস্ক থেকে কেনা ড্রোন বাইরাখতার TB2 দিয়ে নজরদারি চালায় বাংলাদেশ। এবছরের শুরুর দিকে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বেলাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। সে সময় অন্যান্য অনেক বিষয়ে পারস্পরিক সহযোগিতার কথা উঠলেও প্রতিরক্ষা খাতে সহযোগিতার উপর জোর দেওয়া হয়। এত কম সময়ের ব্যবধানে তুরস্কের ওজনদার দুই ব্যক্তির বাংলাদেশ সফর এবং তাও প্রতিরক্ষা খাতকে প্রাধান্য দিয়ে নিশ্চিতভাবেই ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাঙ্ক কেনার আগ্রহ নিয়ে ভারত জানিয়েছিল যে নিরাপত্তা প্রশ্নে ভারত সতর্ক এবং ট্যাঙ্ক কেনার বিষয়টি পর্যবেক্ষণে রাখছে তারা। এই তো 1 মাস আগেও সংবাদ মাধ্যমগুলোতে খবর এসেছে যে নতুন এক কৌশলগত পদক্ষেপ হিসেবে এবার তুরস্কের সহযোগিতায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সম্প্রতি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তুরস্ক সফরেও যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওই সফরের সময় তিনি তুরস্কের কিরিককালে শহরের সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা কারখানা MKE পরিদর্শন করেন। সফরের মূল উদ্দেশ্য ছিল যৌথ উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা। তুরস্কের তৈরি অটোকার কোম্পানির তৈরি টুলপার সাঁজোয়া যান ও টুলপার হালকা ট্যাঙ্ক কেনার বিষয়েও আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে ভারতের চুম্বক উদ্বেগ হল বাংলাদেশের ওপর থেকে তার হাতের মুঠো আলগা হয়ে যাচ্ছে নানাভাবে। অন্যান্য হাতের মধ্যে তুরস্কের হাত সবল হচ্ছে। তুরস্ক এমনিতেই মুসলিম উম্মার নেতৃত্ব দিতে চায়। তাছাড়া বঙ্গোপসাগর কেন্দ্রিক কৌশলগত অবস্থানের প্রতি তুরস্ক মনোযোগ দিচ্ছে।